হ্যালো, আমি আনিসুল ইসলাম, থিওরি অফ কম্পিটিশনের এই লেকচার ভিডিওটিতে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা এনএফএ কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় সেটা শিখেছি গত লেকচার ভিডিওটিতে। আজকে একটু প্র্যাকটিস করব কিভাবে এনএফএ কনস্ট্রাক্ট করতে হয়। এনএফএ কনস্ট্রাক্টের জন্য কিছু এক্সাম্পল আমি ইউজ করব। তো যেগুলোর জন্য ডিএফএ অলরেডি তৈরি করে আপনাদের দেখেছি, সেগুলোর জন্য এনএফএ তৈরি করার চেষ্টা করব যাতে আইডিয়াটা একেবারে ক্লিয়ার হয়। এনএফএ কেন এত সহজ সেটাই আপনারা বুঝতে পারবেন যখনই একটা প্রবলেমের জন্য, একটা ল্যাঙ্গুয়েজের জন্য ডিএফএ এবং এনএফএ উভয়ই ডিজাইন যখন করবেন তখন বুঝতে পারবেন যে কোনটা কনস্ট্রাক্ট করা সহজ। ডেফিনেটলি এনএফএ কনস্ট্রাক্ট করা সহজ হবে, রাইট? তো আমরা এইখানে যে এনএফএটা ডিজাইন করব তার জন্য ইনপুট অ্যালফাবেট হচ্ছে এবি, আর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দ্য লেংথ অফ স্ট্রিং এক্স্যাক্টলি টু। লেংথ অফ স্ট্রিং এক্স্যাক্টলি টু, এমন সব স্ট্রিংকে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করবে। লেংথ অফ স্ট্রিং হতে হবে এক্স্যাক্টলি টু। তো এর জন্য ল্যাঙ্গুয়েজ কি কি? এ বি, বি এ, বিবি, রাইট? তো এটা অ্যাকসেপ্ট করার জন্য আমাদের একটা এনএফএ তৈরি করতে হবে। ইনিশিয়াল স্টেট থেকে শুরু করতেছি, তাহলে লেংথ হবে টু লেংথের স্ট্রিংগুলো, রাইট? তাহলে এ কিংবা বি দেখুক, সেটা হচ্ছে আমাদের ওয়ান লেংথ, এটা হচ্ছে জিরো লেংথ, কারণ কোনো কিছু দেখি নাই, এটা হচ্ছে ওয়ান লেংথ। এ কিংবা বি যা কিছু দেখুক সেটা হচ্ছে টু লেংথ, এবং এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। টু লেংথের স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট করতে পারবো, এ বি সি। শেষ। এটাই হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। আপনার সি এ কিংবা বি থেকে কোথায় যাবে সেটা বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার ল্যাঙ্গুয়েজ যেভাবে প্রয়োজন সাজানো সেভাবে সাজিয়ে নিন। যে বলা হয়েছে লেংথ অফ স্ট্রিং হবে টু, ওয়ান লেংথ, টু লেংথ, দ্যাটস ইট, ফিনিশ, রাইট? তো এটা আসলে অ্যাকসেপ্ট করতে পারতেছে কিনা না আমাদের স্ট্রিংটা, সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরা যাক আমরা চেক করতে চাইতেছি বিবি এটা অ্যাকসেপ্ট করবে কিনা না। যেহেতু এটা লেংথ অফ টু, স্ট্রিং এর লেংথ টু, তাহলে অ্যাকসেপ্ট করার কথা। তাহলে আমরা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করতেছি। ইনিশিয়াল স্টেট এ, বি ইনপুটটা দেখে কোথায় যাচ্ছে? বি স্টেটে, এবং বি ইনপুটটা দেখে কোথায় যাচ্ছে? সি স্টেটে। তাহলে ইনিশিয়াল থেকে আমরা ফাইনাল স্টেটে পৌঁছতে পেরেছি, অ্যাকসেপ্টেন্স স্টেটে। সুতরাং বলতে পারি যে হ্যাঁ, এটা অ্যাকসেপ্টেড। এবার একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখি তো আমরা, স্ট্রিং দিয়ে দেখি, যেমন এ বি বি, যেটা লেংথ অফ স্ট্রিং কত? 3। তাহলে নিশ্চয়ই এটা অ্যাকসেপ্ট করার কথা না। তাহলে দেখি আমাদের মেশিন কি বলে। এ স্টেট থেকে শুরু হবে, এ স্টেটটা ইনপুট দেখে যাচ্ছে কোথায়? বি স্টেটে। বি স্টেটটা বি ইনপুট দেখে যাচ্ছে কোথায়? সি স্টেটে। সি স্টেট বি ইনপুট দেখে কোথায় যাবে সেটা নিশ্চয়ই দেয়া নেই। তো যখন যাবে না তখন এটা ফাঁকা, তাই না? তো পাইটা হচ্ছে আসলে ডেথ কনফিগারেশন, যেটা আমরা বলি, এটাকে ডেথ কনফিগারেশন বলা হয়। তো ডিএফ এর ক্ষেত্রে কোনো ডেথ কনফিগারেশন নাই, অর্থাৎ ডিএফ এর ক্ষেত্রে এমনটা কখনোই হয় নাই যে একটা স্টেট থেকে ট্রানজিশন থাকবে না, রাইট? কিন্তু এনএফ এর ক্ষেত্রে এটা করতে পারে। সুতরাং এই ডেথ কনফিগারেশনটা শুধু এনএফ এর ক্ষেত্রে থাকে, ডিএফ এর ক্ষেত্রে থাকে না। তো ডিএফ এ যখন আমরা ডিজাইন করেছিলাম তাহলে এই ক্ষেত্রে কি হয়েছিল সেটা আমরা দেখি। লেংথ অফ স্ট্রিং এর জন্য আমরা যদি ডিএফ এটা ডিজাইন করি, আবার নিশ্চয়ই আপনাদের মনে আছে কিভাবে ডিজাইন করেছিলাম। স্ট্রিং লেংথ টু এর জন্য এটা হচ্ছে ওয়ান লেংথ, এটা হচ্ছে টু লেংথ। তাহলে এ বি স্টেট দিয়ে দিলাম, বি সি, এ কিংবা বি। এটা ছিল জিরো লেংথ, এটা হচ্ছে ওয়ান লেংথ, এটা হচ্ছে টু লেংথ। তো এটা অ্যাকসেপ্ট করবে, বাট তারপরে যদি স্ট্রিং আসে তাহলে সেটা হচ্ছে থ্রি লেংথ কিংবা তারও বেশি, যেগুলো আমরা অ্যাকসেপ্ট আর করবো না। ঠিক আছে? থ্রি লেংথের অধিকার কোনো আমরা স্ট্রিং কি করতে পারবো না, অ্যাকসেপ্ট করতে পারবো না, রাইট? তাহলে আমাদের টু লেংথের স্ট্রিং এর জন্য ঠিক এতটুকুই ছিল, বাট তার অধিক হলে আমরা সেটা কি করতে পারবো না, সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। অর্থাৎ এটা ছিল আমাদের কি? ট্র্যাপ স্টেট, রাইট? এটা ছিল আমাদের কি? ট্র্যাপ স্টেট। কিন্তু ট্রানজিশন দিতে হয়েছে আমাদের, ঠিক আছে? প্রত্যেকটা স্টেটের জন্য ট্রানজিশন দিতে হয়েছে। যদি এই ট্র্যাপ স্টেট থেকে আমাদের বের হওয়ার কোনো উপায় নাই, তো এই জন্য তো আমরা এটাকে কি বলি? ট্র্যাপ স্টেট বলি। তো ডিএফএ আর এনএফ এর দিকে লক্ষ্য রাখুন। এনএফএ তে কোনো ট্র্যাপ স্টেট আমরা দেখতে পাচ্ছি না, বা ডেথ কনফিগারেশন আছে। এখানে কি আছে? ডেথ কনফিগারেশন, যেটা ডিএফ এর ক্ষেত্রে নাই। ডিএফ এর ক্ষেত্রে এই ডেথ কনফিগারেশন পরিবর্তে আসলে সেটা আসলে ট্র্যাপ স্টেট, রাইট? তাহলে এই দুটো বিষয় লক্ষ্য রাখবেন। একটা হচ্ছে ডেথ কনফিগারেশন, অর্থাৎ এটা, আর ট্র্যাপ স্টেট, এই কথাটা একটু মনে রাখবেন, ঠিক আছে? যখন এনএফএ থেকে ডিএফএ কনভার্সন করবো, আমরা দেখবো যে কিভাবে এনএফএ থেকে একটা এনএফএ কে নিয়ে কিভাবে ডিএফএ ডিজাইন করতে হয়, রাইট? তখন এই জিনিসটা কাজে লাগবে আমাদের, রাইট? কারণ আমরা দেখেছি একটা ল্যাঙ্গুয়েজের জন্য এনএফএ ডিজাইন করা খুবই সহজ। এমনও হতে পারে অনেক সময় একটা ল্যাঙ্গুয়েজের জন্য ডিএফএটা ডিজাইন করা খুবই কঠিন হতে পারে। তখন আপনি এরকম করতে পারেন যে আমরা সেই ল্যাঙ্গুয়েজটা, কঠিন ল্যাঙ্গুয়েজটার জন্য আমরা যদি ডিএফএটা তৈরি করা কঠিন হয়, তাহলে আমরা কি করব? এনএফএ তৈরি করে নেব সহজে, এবং তারপর সেই এনএফএ থেকে আমরা কি করে নিতে পারি? ডিএফএটা কনভার্সন করে নিতে পারি, এবং সেটাই হচ্ছে সহজ টেকনিক। তাহলে লক্ষ্য রাখবেন, ডেথ কনফিগারেশন পরিবর্তে সাধারণত আমাদের ডিএফএ তে ডেথ কনফিগারেশন থাকবে না, সেখানে থাকবে ট্র্যাপ স্টেট, রাইট? এমন একটা স্টেট যেখান থেকে ফিরে আসার কোনো ওয়ে নাই, বা ট্রানজিশন আছে কিন্তু, রাইট? তো এবার আমরা দেখি
দেখেছিলাম লেংথ অফ স্ট্রিং এক্স্যাক্টলি 2, এবার দেখবো অ্যাট লিস্ট 2। আমাদের ল্যাঙ্গুয়েজটা কি হবে? অ্যাট লিস্ট 2। তাহলে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এ বি, স্ট্রিংগুলো হচ্ছে বি বি এ, অর্থাৎ 2 বা ততোধিক হতে পারে, রাইট? তো ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট, এটার জন্য আমরা এনএফএ তৈরি করব। তাহলে বলতেছে লেংথ অফ স্ট্রিং হবে অ্যাট লিস্ট 2। ইনিশিয়াল স্টেট থেকে শুরু করলাম, এ কিংবা বি দেখে এটা 1 লেংথে পৌঁছালো, এ কিংবা বি থেকে এটা 2 লেংথে পৌঁছালো, এবং সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। বলেছে যে 2 লেংথ অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারবো, অ্যাট লিস্ট 2 হতে হবে কিংবা তার চেয়ে বেশি হতে হবে, রাইট? তাহলে এটা 2 লেংথের স্ট্রিং, এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। তারও বেশি আসলে আমরা সেগুলো কি করতে পারবো? অ্যাকসেপ্ট করতে পারবো। এটাই হচ্ছে আমাদের এটার জন্য এনএফএ। এবং এখন বলতেছে অ্যাট লিস্ট 2, তাহলে অ্যাটমোস্ট 2, তাহলে ল্যাঙ্গুয়েজটা হবে, ল্যাঙ্গুয়েজটা কি হতে পারে? এপসাইলন হতে পারে, স্ট্রিংগুলো এপসাইলন হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, এ হতে পারে, এ বি হতে পারে, বি এ হতে পারে, বি বি হতে পারে, কিন্তু 2 এর অধিক লেংথের স্ট্রিং আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। তো এটার জন্য আমরা তৈরি করব খুবই সহজ এনএফএ তৈরি করা। তাহলে আমরা, এটা হচ্ছে লেংথ 1 এর অ্যাকসেপ্টেন্স স্টেট, এটা হচ্ছে লেংথ 2 এর অ্যাকসেপ্টেন্স স্টেট। তাহলে এটা 0 লেংথ, এটা 1 লেংথ, এটা 2 লেংথ। আমরা 2 লেংথ অ্যাকসেপ্ট করতে পারবো, 1 লেংথ অ্যাকসেপ্ট করতে পারবো, 0 লেংথও অ্যাকসেপ্ট করতে পারবো। স্টেটগুলোর নাম দিয়ে দিতে পারি এ বি সি। এটাই হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত এনএফএ। দেখুন এইখানে সি এ কিংবা বি দেখে কোথায় যাবে সেটা আমরা বলে দেই নাই। তারপরও এটা নিশ্চয়ই ডিএফএ না, এটা হচ্ছে এনএফএ, এবং এনএফএ এর ক্ষেত্রে ট্রানজিশন ছাড়াই এভাবে আসলে এনএফএ গঠন করা সম্ভব। এতটুকু থাকবে আজকের লেকচার ভিডিওতে। পরবর্তী লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে ভুলবেন না। আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না। আল্লাহ হাফিজ।